ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ একটা রাজস্থানী রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব রাজস্থানের ফেমাস পাঞ্চরত্ন ডাল। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম ছোলার ডাল, 50 গ্রাম অড়হর ডাল, 50 গ্রাম মসুরির ডাল, 50 গ্রাম দিয়ে দিলাম মুগের ডাল, আর দিয়ে দেবো 50 গ্রাম বিউলির ডাল। এবার বেশ খানিকটা জল দিয়ে ডালগুলো ভালো করে ধুয়ে নেব। ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার জল দিয়ে ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে এলাম। ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। এবার ডালটা সেদ্ধ করে নেব। জল ঝরিয়ে ডালটা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে দেবো। দিয়ে দেবো 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চা চামচ নুন। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। হাই ফ্লেমে একটা সিটি পড়তে দেবো। হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো। একদম লো আঁচে 2 মিনিট হতে দেবো। লো ফ্লেমে 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। প্রেসার কুকারের প্রেসারটা আপনা আপনি বের হতে দেব। কড়া গরম করে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/2 চা চামচ গোটা জিরে, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, আর 2টো ছোট এলাচ। দিয়ে দেবো 1/2 চা চামচ হিং। ফোড়নগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়নগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, 1 চা চামচ দিয়ে দেবো আদা কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একই সাথে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। এবার সবকিছু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকেও 1 মিনিট ভেজে নেব। টমেটো দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। 1/4 চা চামচ দেবো হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। প্রেসার কুকারের হাওয়াটা বেরিয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা মশলার মধ্যে দিয়ে দেবো। প্রেসার কুকারটা ধুয়ে অল্প একটু গরম জল দিলাম। ভালো করে ডালটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নাও। ডাল সেদ্ধ করার সময় 2 চা চামচ নুন দিয়েছিলাম।
এই সময় ডালটা একটু চেক করে স্বাদ মতো নুন দিয়ে নিতে হবে। দিয়ে দেবো হাফ চা চামচ চিনি। এটা অপশনাল, আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করে যাবেন। চিনি আর নুনটা ভালো করে মিশিয়ে নেব। ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল রাজস্থানের ফেমাস পঞ্চরত্ন ডাল। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আবার হাজির হব অন্য আরেকটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।